বিভিন্ন জব পরীক্ষায় বীজগণিত বা বীজগাণিতিক রাশি থেকে এই প্যাটার্নের ম্যাথগুলা খুবই আসে। আপনাকে অবশ্যই সূত্রগুলো আগে থেকেই মুখস্থ রাখতে হবে। তো অঙ্কটা শুরু করার আগে আপনাদের একটু সূত্রগুলো মনে করে আসি। আপনারা এটা অনেকে মান নির্ণয়ের সূত্র বলতেন, অথবা বেসিক্যালি আমরা এটাকে অনুসিদ্ধান্ত বলি, মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, এবং ম্যাথের ভাষায় মূলত এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। যখন আপনাকে প্রমাণ করতে বলবে, অনুসিদ্ধান্ত। ওকে। আচ্ছা, তো সূত্রগুলা কিরকম ছিল? যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর 4ab। তারপরে 2 নাম্বার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 4ab। এই অঙ্কের জন্য মূলত এই দুটো সূত্র যে কোনো একটা হয়তো বা লাগবে। তারপরে আর অনেকগুলাই ছিল। তারপরে আপনার ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর টোয়াইস এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর টোয়াইস এ বি, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। কেমন? তারপরে আমরা কিন্তু নর্মাল যে সূত্রগুলা জানতাম, এটা তো মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত। সূত্রের মধ্যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বেসিক্যালি এই অঙ্কের জন্য যে সূত্রগুলা লাগবে সেগুলো একটু লিখলাম, সবগুলাই লাগবে ব্যাপারটা এরকম না। তো আমার কাছে এই অঙ্কের মধ্যে বলছে, এটা বিসিএস 37 এ আসছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করো। ওকে। তো আমরা যদি অঙ্কটা রিটেনে আসলে যেভাবে করব, একটু শুরু করি। আমার কাছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এর 1 ইকুয়াল 0। এখন এক্স স্কোয়ার 3x টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস এর 1 ইকুয়াল 3x। আমি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলাম, তাহলে 3x বাই x। পাশে চাইলে আপনি লিখে দিতে পারেন যে আমরা কি করি, x দ্বারা ভাগ করি। কেমন? এখন এখানে যদি আমরা এটাকে ভাঙা লিখি, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x, আর এটা হবে 3। কাটাকাটি করলে এখানে আপনার থাকবে হচ্ছে x প্লাস এর 1/x ইকুয়াল হচ্ছে 3। এখন আপনাকে যেটা বের করতে হবে সেটা তো আপনার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক না? আপনাকে বের করতে হবে বেসিক্যালি কার মান। অতএব আমি একটু ফাঁকা রাখলাম, নির্ণেয় মান এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কিন্তু এ প্লাস বি এর মান বের করছি কত, 3। আমার বের করতে হবে এ মাইনাস বি। কেমন? তো বীজগণিত রাশিটা একটা পপুলার থিওরি। যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা চাইলে মাইনাস বের করতে পারি। আর সেজন্য আমরা ইউজ করব, আমরা জানি x minus 1 by x whole square. That means এই সূত্রটা a minus b whole square এর সূত্র হচ্ছে a plus b whole square minus 4ab. That means a plus b whole square into 4ab. x x আপনি কাইটা দেন, এখানে x plus 1 by x এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপরে আমরা কি দিলাম, স্কয়ার দিলাম। আচ্ছা, আর এখানে মাইনাস এর কত হবে, 4 হবে। তাহলে 3 স্কয়ার মানে 9, 9 মাইনাস 4 দ্যাট মিন্স 5। এটা তো আমার, আমি কিন্তু বের করছি x মাইনাস 1 বাই x হোল স্কয়ার মানে হচ্ছে 5। তাহলে অতএব x মাইনাস 1 বাই x এর মান স্কয়ারটা ওই পাশে গেলে রুট ওভার 5 হবে। সো এখন আপনি কিন্তু x মাইনাস 1 বাই x এর মান রুট ওভার 5 জানেন। সো মানটা রিপ্লেস করেন, এই হচ্ছে রুট ওভার 5। আমাদের উত্তরটা কি, 3 রুট ওভার 5। দ্যাট মিন্স গ নাম্বার। এখন বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলো আছে, বা আমরা যেগুলোকে বীজগণিতের পার্ট বলি, এই অঙ্কগুলো আপনি তখনই ভালো পারবেন যখন আপনি সূত্রগুলো খুব ভালো করে মেমোরাইজ করবেন। মেমোরাইজের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোর ইউজ, পারফেক্ট ইউজ। আপনি পারফেক্ট ইউজ তখনই করতে পারবেন যখন আপনি এই টাইপের ম্যাথ প্রচুর পরিমাণে সলভ করবেন। আসলে আমরা যারা বিভিন্ন জব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, অথবা আমরা যারা এই বিভিন্ন জব পরীক্ষাতে প্রিপারেশনে হেল্প করতেছি, তো আমি যেহেতু ম্যাথটা নিয়ে পড়াশোনা করছি বা করাচ্ছি, তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখলাম বা হচ্ছে, এবং আপনারা নিজেরাও জানেন যে আসলে বিভিন্ন জবের ম্যাথগুলা ক্লাস 6, 7, 8, 9, 10
এর যে 5টা বই আছে, 5টা বই না 4টা বই, আপনারা সবাই জানেন 9 এবং 10 একটা বই পড়ানো হয়। এই ম্যাথ বইগুলো যদি আপনি পারফেক্ট ওয়েতে পড়তে পারেন বা করতে পারেন, হ্যাঁ, আপনি অটোমেটিক ভালো করবেন। তো আমি খুব শীঘ্রই, অথবা আপনারা যারা অনেক পরে দেখতেছেন আমার আপলোডের পরে, আমি আসলে এমন একটা কোর্স লঞ্চ করব যেটার মধ্যে আসলে আমি প্রথমে বইগুলা করাবো। ক্লাস 6 এর মূল বই, ক্লাস 7 এর মূল বই, ক্লাস 8 এর মূল বই এবং ক্লাস 9 10 এর যে মূল বইটা আছে, অর্থাৎ আমরা 4টা বই একেবারে এ থেকে শুরু করে জেড পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। তো আমার কোর্স ফিটা আসলে খুব বেশি হবে না, নামমাত্র মূল্যে আপনারা চাইলে জয়েন করতে পারেন। যদি আপনারা কেউ জয়েন মানে আমার কোর্সে কন্টিনিউ করতে চান, তাহলে আমার এই স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, চাইলে ফোন দিতে পারেন, ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করে চাইলে কোর্সটাতে ভর্তি হতে